পুজোর দোরগোড়ায় আমরা চলেই এসেছি। আর এই পুজোতে আমরা নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলব না, এটা তো হতেই পারে না। তাই আমি ভেবেছি পুজোর এই দিনগুলোতে এক একটা দিনে আমি এক একটা রূপে নিজেকে সাজিয়ে তুলব। আর সাথে সাথে তোমাদেরও একটা আইডিয়া দেব যে তোমরাও এই 5টা দিন নিজেকে কিভাবে সাজিয়ে তুলতে পারবে। ষষ্ঠী থেকে দশমী এক একটা দিনের জন্য আমি এক একটা লুক তোমাদের সাথে শেয়ার করব। আজকের যে লুকটা আমি ক্রিয়েট করেছি এটা হলো আমার ষষ্ঠীর লুক। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ফেসে অলরেডি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হলো প্যাকের রাইস গ্লো টনিক মিস্ট। এটা আমার ফেসের অয়েল কন্ট্রোল করবে আর আমার মেকআপটাকেও লং লাস্টিং করবে। এটা আমার ফেসে স্প্রে করার পরে একটা হ্যান্ড ফ্যানের সাহায্যে ভালো করে এটাকে শুকিয়ে নিচ্ছে। এরপর সুইস বিউটির এই হাইলাইটার প্রাইমারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটা ম্যাকের স্ট্রোব ক্রিমের ডিউপও বলা যেতে পারে। এটা অ্যাপ্লাই করার সাথে সাথে ফেসে একটা ন্যাচারাল গ্লো দেয়, যেটা মেকআপটাকে ছবিতে যতটা সুন্দর লাগে সামনাসামনিও ঠিক ততটাই সুন্দর লাগে। এরপর আমি প্রাইমারের জন্য ইউজ করছি রেনের বলিউড ফিল্টার এই প্রাইমারটা। এর স্মেলটা আমার বেশ পছন্দের। এটা আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই প্রাইমারটা আমার ফেসের ওপেন পোরসগুলোকে ফিল করে দেয়। ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি এলেগালের এইচডি প্রো এই ফাউন্ডেশনটা। এটা একটা হাই কাভারেজ ইলুমিনেটিং ফাউন্ডেশন। এটা যেমন হাই কাভারেজ দেয় তেমন মেকআপে একটা হালকা ন্যাচারাল গ্লো এটা প্রোভাইড করে। যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তারা এটা ক্লায়েন্টদের ওপরও ইউজ করতে পারবে। প্রথমে এই ফাউন্ডেশনটাকে আমার হাতের সাহায্যে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করার পরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপে ব্লেন্ডিংটা ভীষণ প্রয়োজনীয়। যদি মেকআপ ভালো করে ব্লেন্ড না হয়, যত দামি প্রোডাক্ট ইউজ করা হোক না কেন, মেকআপটা প্যাচি লাগে। এরপর কনসিলারের জন্য আজকে আমি ইউজ করছি মেবেলিনের ইনস্ট্যান্ট এজ রিভাইন কনসিলার। এর ওপরের অ্যাপ্লিকেটরটা আমার দ্বারা নষ্ট হয়ে গেছে জন্য আমি হাত দিয়েই এই কনসিলারটা আমি আমার আন্ডারে অ্যাপ্লাই করে নিচ্ছি। সামান্য নাকে আর ফোরহেডেও এই কনসিলারটা আমি ইউজ করব। এরপর সেম ওই বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেসে এখনো পর্যন্ত অনেকগুলো ক্রিম প্রোডাক্ট ইউজ করা হয়েছে, আর এই ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করা ভীষণ প্রয়োজন। তাই আমি মার্সের এই বানানা লুজ পাউডারটা ইউজ করছি। এরপরে একটা পাউডার পাফ দিয়ে আমি এই লুজ পাউডারটা আমার আন্ডার আইয়ে অ্যাপ্লাই করে নেব, কারণ সবার প্রথমে আন্ডার আইয়েই ক্রিজ লাইন দেখা যায়। আন্ডার আইয়ে ভালো করে অ্যাপ্লাই করার পরে ওই পাফটা দিয়েই আমি আমার ফুল ফেসটাকে ভালো করে সেট করে নেব। এরপর মেকআপটাকে ইনট্যাক্ট রাখার জন্য আমি মার্সের এই মেকআপ স্প্রেটা আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজ আমি আইব্রো এর জন্য ইউজ করছি মেবেলিন আইব্রো এই পেন্সিলটা। পেন্সিলটা অ্যাপ্লাই করার আগে একটা স্পুলি দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নেব। এরপর এই পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। আর আইব্রোতে যেখানে যেখানে হালকা পাতলা গ্যাপ আছে এই পেন্সিলটা দিয়েই আমি সেই সব জায়গাগুলোকে ফিল করে নেব।
আজ আইশ্যাডোর জন্য কালার স্টুডিওর আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেটটাতে যেমন নিউট্রাল কালার রয়েছে, একটা ব্ল্যাক কালারও রয়েছে, ঠিক তেমনভাবেই অনেক কালারফুল আইশ্যাডোও রয়েছে, যেমন ইয়েলো কালার রয়েছে, একটা পিঙ্ক কালার রয়েছে, অরেঞ্জ কালার রয়েছে। এটা ভীষণ ভার্সেটাইল একটা প্যালেট, আর এর পিগমেন্টেশনটাও ভীষণই ভালো। প্রথমে এই ক্রিম বেজ কালারটা নিয়ে আমি আমার আপার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব, সাথে সাথে এটাকে ভালো করে ব্লেন্ডও করে নেব। এরপর এই রেডিশ ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একইভাবে সাথে সাথে ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইলিডে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এই শিমরি শেডটা নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে একটু হাইলাইট করে নেব। এটা একটু পিঙ্কিশ কালারের শেড। পুজোর দিনে একটু আইলাইনার পরবো না, এটা তো হতেই পারে না, তাই মাই গ্ল্যামের মানিশ মালহোত্রা কালেকশনের এই পেন লাইনারটা আজকে আমি ইউজ করছি। এটা দিয়ে আইলাইনার ড্র করা ভীষণই ইজি। তবে আজ আমি কোনো উইং আইলাইনার লাগাবো না, আজকে শুধু ল্যাশ লাইনের কাজ দিয়েই আমি এই লাইনারটা ড্র করছি। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বেজ এই আইলাইনারটা আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। নেক্সট একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমার এই চাঁদপানা মুখটাকে একটু শেপে আনার জন্য আজকে আমি ইউজ করছি ফিজিশিয়ান ফর্মুলার এই বাটার ব্রনজারটা। একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, সাথে সাথে জ লাইনেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপর ছোট একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার নাকটাকেও ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। ব্লাশের জন্য আজকে আমি ইউজ করছি মাই গ্ল্যামের এই কে প্লে ব্লাশটা। এর কালারটা ভারী সুন্দর, একটা কোরাল কালার। যেহেতু এটা ভীষণ পিগমেন্টেড একটা ব্লাশ, তাই একটা পাউডার ব্রাশের সাহায্যে খুব হালকা হাতে এই ব্লাশটা আমি অ্যাপ্লাই করছি। এরপর একটা স্ট্রিপলিং ব্রাশের সাহায্যে ব্লাশ আর কন্ট্রোরটাকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর ফেসটাকে হাইলাইট করার জন্য এলফের এই হাইলাইটারটা আজকে আমি ইউজ করছি। ফেসে খুব বেশি একটা গ্লো চাইছে না, তাই খুব হালকা হাতে সামান্য একটু হাইলাইটার নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। এরপর আমার আঙুলের সাহায্যে এই হাইলাইটারটা দিয়েই আমি আমার আইব্রোটাকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। মাই গ্ল্যামের লিপস্টিক আর লিপলাইনার আজকে আমি ইউজ করছি। এর শেড নেমগুলো আমার মনে নেই, আমি ডিসক্রিপশন বক্সে এর ডিটেলস দিয়ে দেব। প্রথমে এই লিপলাইনারটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু ওভারলাইন করছি যেহেতু আমার ঠোঁটগুলো খুবই ছোট ছোট। আর এরপরে আমি লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা ম্যাট লিপস্টিক, তাই এর আগে হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নেওয়াই ভালো। এখানে আমার মেকআপ লুকটা কমপ্লিট হলো। এই হলো আমার ফাইনাল লুক। আজ আমি অরেঞ্জ কালারের একটা শাড়ি পরেছি, আর এর সাথে একটা হ্যান্ডমেড জুয়েলারিও আমি পরেছি, যেটা আমার লুকটাকে ভীষণ কমপ্লিমেন্ট করছে। আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।